এক সময়ের কথা। একটি শান্ত ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক আর তার একমাত্র ছেলে। ভোরের আলো ফুটতেই বাবা মাঠে চলে যেতেন। সূর্যের তাপে তার গায়ের রং পুড়ে গিয়েছিল, কঠোর পরিশ্রমে তার হাত শক্ত হয়ে গিয়েছিল। কিন্তু তার ছেলে ছিল সম্পূর্ণ উল্টো, অলস, দায়িত্বহীন আর কাল করব বলতেই অভ্যস্ত। প্রতিদিন রাতের নীরবতায় বাবা ছেলের দিকে তাকিয়ে মনে মনে বলতেন, আমি না থাকলে ওর কি হবে। একদিন সন্ধ্যায় বাবা বাড়ি ফিরলেন হাতে একটি পুরনো ধুলো জমা ঘড়ি নিয়ে। তিনি শান্ত গলায় বললেন, এই ঘড়িটা তোমার জীবন বদলে দিতে পারে। ছেলে হেসে উঠল, এই পুরনো জিনিস। পরের দিন বাবা শুধু বললেন, বাজারে যাও, মানুষকে জিজ্ঞেস করো এর দাম কত, কিন্তু বিক্রি করবে না। বাজারে গেল। এক সবজি বিক্রেতা বলল 100 টাকা, এক দোকানদার বলল 300 টাকা, আরেকজন বলল 500 টাকা। ছেলে অবাক, একই ঘড়ি কিন্তু সবার দাম আলাদা। বাবা হেসে বললেন, ভালো, কাল আবার যাও। একটু থেমে গভীর গলায় যোগ করলেন, তবে এবার জিজ্ঞেস করবে এই ঘড়ির সময়ের দাম কত। পরের দিন ছেলেটা একটু লজ্জা আর অস্বস্তি নিয়ে বাজারে গেল। সে এক সবজি বিক্রেতার সামনে দাঁড়িয়ে বলল, এই ঘড়ির সময়ের দাম কত? লোকটা প্রথমে চুপ, তারপর হঠাৎ জোরে হেসে উঠল, তুমি কি পাগল নাকি? পাশের দোকানদারও হেসে বলল, সময় আবার কেউ কিনে নাকি? চারপাশে হাসির ঢেউ ছড়িয়ে পড়ল। কেউ মুচকি হাসছে, কেউ সরাসরি মজা করছে। ছেলেটার বুকটা হালকা কেঁপে উঠল, মুখটা ধীরে ধীরে নিচু হয়ে গেল। লজ্জা, অপমান সব মিলিয়ে সে চুপ হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই বাজারের এক কোণে একজন বৃদ্ধ শান্তভাবে বসেছিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা। ছেলেটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল, নরম গলায় বলল, কাকা, বলবেন এই ঘড়ির সময়ের দাম কত? বৃদ্ধ তার দিকে তাকালেন, মুখে হালকা হাসি ফুটল। তিনি খুব ধীরে বললেন, সময়ের দাম জানতে চাও? একটু নীরবতা, তারপর তিনি বললেন, সময়ই তোমার জীবন। এই কথাটা যেন সরাসরি গিয়ে লাগলো ছেলেটার মনে। সে স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধ আবার বললেন, টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু সময় হারালে তোমার জীবনের একটা অংশ চিরতরে হারিয়ে যায়। চারপাশে হঠাৎ নীরবতা নেমে এলো। আগের সেই হাসিগুলো যেন মিলিয়ে গেল। এই প্রথম ছেলেটা সত্যিকারের কিছু অনুভব করল। তার চোখে চিন্তার ছাপ, মনের ভেতরে একটা পরিবর্তনের শুরু। সে দৌড়ে বাড়ি ফিরে সব কথা বাবাকে বলল। বাবা চুপচাপ তার চোখের দিকে তাকিয়ে রইলেন। তারপর শান্ত গলায় বললেন, ঘড়ির দাম আছে 100, 300, 500, কিন্তু সময়, সময় অমূল্য। তিনি আরো বললেন, তুমি গরিব নও আমার ছেলে, তুমি শুধু তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটাই নষ্ট করছো, সময়। ছেলেটার চোখ ভিজে উঠল। সে প্রথমবারের মতো বুঝল সে আসলে কি হারাচ্ছিল। পরের দিন ভোরে এক আশ্চর্য ঘটনা ঘটল। ছেলেটা নিজে থেকেই উঠে পড়ল। সে বাবার সাথে মাঠে গেল, কাজ শিখল, পরিশ্রম করতে শুরু করল। দিন গেল, মাস গেল, বছর কেটে গেল। অলস ছেলেটাই একদিন হয়ে উঠল একজন পরিশ্রমী, সফল মানুষ। অনেক মানুষ এই ছেলেটির মতো সব সময় বলে, আমি কাল করব, কিন্তু সেই কাল আর আসে না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আর ধীরে ধীরে জীবন লক্ষ্যহীন হয়ে যায়। প্রিয় বন্ধুরা, সময় নষ্ট করো না, পরিশ্রম করো, নিজের ভবিষ্যৎ করো, নিজেকে
আর নিজের পরিবারকে গর্বিত করো। যদি এই গল্প তোমার মনে কোনো পরিবর্তন আনতে পারে, তাহলে এখনই লাইক করো, সাবস্ক্রাইব করো আর সবাইকে শেয়ার করো।